ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানিতে পশুর দাম এবং আকৃতিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো কেমন পশু কোরবানি করতে হয়। কি দেখে বুঝবেন পশুটি কোরবানিযোগ্য? ফেরদৌস রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঈদুল আজহার আগে বাহারি নানা পশু নিয়ে প্রস্তুত খামারিরা। নানাভাবে সেগুলো উপস্থাপন করা হচ্ছে ক্রেতার সামনে। বেশিরভাগ মানুষই বাজার থেকে কেনেন কোরবানির পশু। তার সব পশু দিয়ে কি কোরবানি হয়? ইসলামী চিন্তাবিদরা বলছেন পশুর বয়স গুরুত্বপূর্ণ। গৃহপালিত হালাল চতুষ্পদ জন্তু হবে, বন্য প্রাণী কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। ভেড়া, ছাগল, দুম্বা এগুলো 1 বছর হতে হবে কমপক্ষে। দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, 1 বছর পূর্ণ না হলেও যদি মনে হয় 1 বছরের মতো দেখা যায় বা ওর সম পর্যায়ে, তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে এটি এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। কোরবানির পশুর মধ্যে কোনো খুঁত যেন না থাকে, যেমন ল্যাংড়া অথবা এই শিং ভাঙা অথবা লেজ কাটা। পশু কোরবানিযোগ্য হয়েছে কিনা তা বোঝার সহজ কিছু উপায় রয়েছে। গরু বা মহিষের ক্ষেত্রে এসব যাচাই করে নিতে হবে ক্রেতাকে। বর্তমানে অনেক উন্নত জাত আসায় পশুর আকার দেখে বোঝার উপায় নেই, তাই কেনার আগে নিশ্চিত হতে হবে পশুটি কোরবানিযোগ্য হয়েছে কিনা। গরু কিন্তু জন্মগতভাবে দাঁত হয়, কিন্তু আসলে দুধ দাঁত পরে আবার আমাদের মানুষের মতন কিন্তু আবার নতুন দাঁত গজায়। তো সেইটাকে আমরা বলি 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত। বাজার থেকে যারা গরু কিনবেন তারা যেন একটু যাচাই বাছাই করে নেন। যে গরু আমি হাট থেকে কিনছি ওর তো আমি বয়স জানি না। দাঁত হচ্ছে একটা প্রমাণ যে তার দাঁত পড়ে গেছে, মানে তার 2 বছর হয়ে গেছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।